ফ্রেন্ডস, এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ এবং কাউন্সেলিং পিভিআর এই বিষয়গুলো নিয়ে এবং 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে আমি রিপ্রেজেন্ট করব। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে কাউন্সেলিং ফার্স্ট ফেজ পার্ট 1 হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ফার্স্ট ফেজ পিভিআরের ডেট ছিল 2-3-2026। এখানে নম্বর অফ ক্যান্ডিডেট 62। সেকেন্ড ফেজ পিভিআর হবে 5-3-2026, নম্বর অফ ক্যান্ডিডেট 28। থার্ড ফেজ পিভিআর হবে 9-3-2026, নম্বর অফ ক্যান্ডিডেট 78। টোটাল 168 ক্যান্ডিডেটের পিভিআর কমপ্লিট হবে 9-3-2026 মধ্যে। এরই মধ্যে আবার একটা নতুন সমস্যা উদ্ভূত হয়েছে, সেটা হচ্ছে নাকি যে বিএডের প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে সমস্যা। এখানে একটা বিষয় দেখুন, এই প্রভিশনাল সার্টিফিকেটগত সমস্যাটা, এটা তো অ্যাকচুয়ালি কোনো ক্যান্ডিডেট নিজে থেকে ক্রিয়েট করেনি। এই সমস্যাটা তো ইনস্টিটিউশন কোনো একটা ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই সার্টিফিকেট যদি অরিজিনাল সার্টিফিকেট যদি ইস্যু না করে, তাহলে তার যে দায়ভার, সেই দায়ভারটা কেন ক্যান্ডিডেটদের উপর চাপবে এবং এইটাকে ইস্যু করে কেন আবার ডিলে হবে? কারণ এত তো হিউজ নাম্বার ক্যান্ডিডেট, খুব ধীরে ধীরে কাজ হচ্ছে। তাহলে এই এত স্লো মোশনের পর আবার যদি এই ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে রিক্রুটমেন্ট প্রসেস আরও ডিলে হবে। কারণ এই সমস্যাটা কিন্তু ক্যান্ডিডেটের সমস্যা একদমই নয়। আবার 11-12 জয়েনিং কমপ্লিট না হলে কিন্তু 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে না। তাই এদিক থেকে যদি বলা যায় যে 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশন কবে শুরু হবে, সেই বিষয়ের কিন্তু ইতিবাচক ভূমিকা নির্ভর করছে কিন্তু পর্ষদের উপর। কারণ পর্ষদ যত তাড়াতাড়ি পারবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে যদি জয়েন করাতে পারে, তবেই কিন্তু এই 9-10 ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এই প্রভিশনাল সার্টিফিকেটের বিএড সার্টিফিকেটের বিষয়টা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা ইতিবাচক ভূমিকা নিয়ে ক্লিয়ার করতে পারে, তাহলে কিন্তু 15 মার্চ 2026 মধ্যে এদের এই ক্যান্ডিডেটগুলোর জয়েনিং কিন্তু সম্ভব হতে পারে এবং 9-10 ভেরিফিকেশান অন্ততপক্ষে শুরু হতে পারে। আবার এই দিকে এই মুহূর্তে একটা পজিটিভ যেটা বিষয়, যে এখনও পর্যন্ত কিন্তু ইলেকশন কোনো ডিক্লেয়ারের বিষয় ডিক্লারেশন কিন্তু এখনও হয়নি। তাহলে স্বাভাবিকভাবে এটা একটা প্লাস পয়েন্ট। তাহলে উদ্ভূত নতুন সমস্যা তৈরি না করে বিষয়টাকে যদি ক্লিয়ার করা হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে, তাহলে কিন্তু এটা বলা যেতেই পারে যে মার্চের 15 তারিখের মধ্যে 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশন অন্তত শুরুর নোটিশ আসতে পারে, বা থার্ড উইকের মধ্যেও কিন্তু এর প্রক্রিয়াটা শুরু হতে পারে, অন্ততপক্ষে শুরু হতে পারে। তো ফ্রেন্ডস, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এই বিষয় নিয়ে আমার একটা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা খুব প্রয়োজন বলে আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম। তো নজরে রাখুন, যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।